ও আয়েশা জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন আমি নবীর ঘাম বোতলে করে রাখলাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। নবী বলেন আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষ কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীর পুরস্কার দেওয়ার জন্য বলেন চলে ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতা बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा फिर उसको तू काबा में लेकर के जा। जिब्राइल आमीन चले আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিবরাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিবরাইল ভেতর নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিবরাইল পায়ের কিনারা। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার সাত খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন বলে হ্যাঁ, কেন দরজা আছে না? উল্টা আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে। মাত্র শুরু হলো, উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও এক, ঘুমের মানুষের কেমনে সজাগ করবা। রহমতের নবী জিবরাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোন মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোন জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো তো বেহুশ হয়ে জায়গা নিয়ে যাবে, তোমার তো দেখবি। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিবরাইল আমিন নবী বলেন আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালা রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিবরাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথা অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়া
দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না, আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয় ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না, একজনে বলতেছে নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল, যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না। নবীজির মিশকের মধ্যে, এই ঘামের মধ্যে কি বলেন? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুতু মোবারকেরও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন। ওযু করতেন না? কেন? নবী নাপাক? ওযু করতেন কেন? নবী নাপাক, গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা, জমজম দিয়ে ধুইলেন কেন, ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কসুরা ছাড়ার উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়। আমাদের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমাদের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ নামাজ পড়লেই শান্তি। সব বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফলাইয়া তসবিহ। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমদের মেহনত, তাবলীগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই, বুঝেন? কিন্তু তাল মিলেন না। আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আছে সিস্টেম। মৃত্যুকালে কাফন হবে 3টা, তাও কালা, কবরের সাইজও, প্রশ্ন 3টা, তাও আমি বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদিদের করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করবো মানি তালিম দিতে দিতে 12 মাসে হুঁশ নেন। কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরকম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পিছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পিছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পিছনে। বলে আমাকে টাকা দাও, না না, কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি তো, কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে লিখেরা। বানায় বলতেছি, এই কাহিনী চলে না? চলে না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন তুমি গার্মেন্টসের না ধরো, তুমি হেঁটে আছো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টার ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000।
16,000 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রেখে দিছে, ওই নিয়ে নিবে। সত্য কথা কোনদিন অস্বীকার করবে না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা বেতন কত? এক থেকে আর জালেম আছে এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা টেবিলের তলে মুক্তার দানা খালা মাছ আসার রাইখে দিছে, ওই নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে, বেতন 5,000 10,000 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার তা হুজুর গেছিলেন তো, তা তুমি কে? আমি রিক্সা চালাই, তো পাওয়া তার 5 টাকা মাসে নেই, পাওয়া আছে এরকম বেয়াদব নাই। এবার বুঝেন তো কি জুলুমটা করে না আলেমের উপর। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না। বড় মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর আমাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ একটা সাক্ষাৎ তবে হলো। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও, বরকতের রস করে, সুদ খাওয়া এটা হয় না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয়। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়ে যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেন। কিন্তু সরকারের একটা কাউ কোন আলেমের পিছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়, তাবলীগালারাও বুঝায়, বিশায়রাও বুঝায়, আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আরেকটা জবাব দেন, সত্যটা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঞ্জা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে দেশে বলেন? হয় না? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হয়েছে, বুঝে শুনে বললেন। কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় না। অতএব তার বিরোধিতাও করিও না যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বলে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি ফিরি কেন, 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে সাইকেলেট নাই, তার জন্য চিপায় বয়ে কয় দোয়া ইউজ করতেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ, কয় না তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ।
চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কেয়ামত আইব নি? কেন বাতি কালো কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা দাও। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগছে যুবকরা, তোরা তো এখন বাংলা হলো না হিন্দি হলো, একটা হলে একটু মজা হইতি না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर नेक नहीं, शाह दौलत सब फकीर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। मेराज করতে অনেকে কিন্তু চলে গেছে, কান্দে আছে তো মেরাজ আছে, সারা রাত রাতের বেলায় তো মেরাজ ভালো। কতজনের সাথে টাইম দেওয়া না, 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও, মেরাজে গেছি গা। আরে আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আমরা আসেনি মনে কি কালো চশমা ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলবে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে দিতেছেন, ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ আল্লাহ, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাই দিলেন। এটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? যারা সৌদি আরব যাবে টিকা লাগা, সরকার এখন আরো কড়া করছে, টিকা সার্টিফিকেট না নিলে ভিড়া, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না, এই জন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিয়েছেন, আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক ওলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জমজমের কূপে তলা কই? এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা
এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। নবী বললেন এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরা শুরু হইল মসজিদ থেকে, কিতের থেকে। এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। মেয়েরাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়ে শুরু হয়। সুবহানাকাল্লাহুম্মা আছে না? অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান। আমি এখন মেরাজে ঢুকতেছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লিমানিল হামদ, কার গুণগান গাইলা? কালিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়। মেরাজ চলে আল্লাহর সাথে। উরুজ, উপরে যাইতেছে বান্দা, আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেন নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজে একটু পরে ফাঁকি দিয়ে একটু খাই হোক, চলবে না? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক আগে, এই সময় কত কোয়ালিটি, দুনিয়ার সব কোয়ালিটির মানুষ বাবা। একটা কেবলা দিয়ে পাও এরকম দিয়া ভগবানের নাকটাই নিয়ে ঘুমিয়েছে। আমি পাশের বইয়ে তেলাওয়াত করতেছি, একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় আপনার দেশে হারিয়ে গেছে। এর মধ্যে মোবাইল, ও বাইর করে বলতেছে সলা সলা, নামাজের ভিতরে আছে, আবার পকেটে হামলাইয়া ছাড়াই গেছে। আরেকটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাটে টুকে বাইর করে কপালে তলে দিছে। কি ও কাজে ইংলিশ সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য আমরা কাটে ঢুকে পড়ি। হায় হায় হায়, নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খারাপ বন্ধ কেন? একদম মেয়েরা চলতেছে। মেয়েরা যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস, প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজরে 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিয়ে পারে না? যেই আল্লাহ আদম নবীর জান্নাত থেকে ভারতের চরণদ্বীপে পালায় দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীর পারে না আসেনতে? যেই আল্লাহ ইউনূস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহর নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! উযাইর আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মরা, এরপর আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা?
আল্লাহ নিছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহর। নবী বলেন এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়ে যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়ে দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়ে। এটা আমার কেমন কথা, কেমন কেমন কথা, দুবার বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মারা জীবনে জিন্দা হবে না। নবী বলেন قال رسول الله صلى الله عليه واله وسلم الانبياء واحياء في قبورهم يصلون। সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা। কবরই তো জায়গা, এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ খায় রিজিক দেয়। কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করবো না। আমাদের আকীদা সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকারে বাঁধলেন। জিবরাইল বাইদা, জিবরাইল নিজে আযান দেওয়া শুরু করলেন। বোরাকারে বাঁধলেন কেন? পালায় যাবে? কয় না, এখান থেকে আরেক সবক নেও। নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আরেকজনের উপরে ন্যস্ত করো না। জিবরাইল আযান দিয়ে দিলেন। আযান নবী দিলে তার মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিবরাইল আযান দিছে, আমার নবী আযান দিলে ঝামেলা, কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এটা বাই ফোর্স অর্ডার। আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এইজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে। জিবরাইল আযান দিছে হাইয়া আলাস সালাহ, উম্মত যদি না যাও কাফের হবে না, হয়তো ফাসিক হয়ে যাবে। নবী যদি কয় হাইয়া আলাস সালাহ, তুমি যদি ডিনাই করো, তুমি কাফের হয়ে যাবে। নবী অর্ডার বাই ফোর্স অর্ডার। নবীজি এবার সব নবী রাসূলদের সামনে দুই রাকাত নামাজের ইমামতি করলেন। নবী যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন। নবীকে পুরস্কার দেয়া হবে। ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন। জিবরাইল সফর সঙ্গে উপরে আসমান। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা, তালা লাগানো। দরওয়াজাগুলো জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিবরাইল কয় ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল। ওমান মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিবরাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, এটা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আযম, বিসমিল্লাহ হলো তালা চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে সাত আসমানের পরে গিয়ে দেখে নূরের কাবা, বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়।
রহমতের নবী বললেন, ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে আযীম, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি, তো জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে, নবী জুতা খুলবেন না, আরশে আযীম আপনার জুতা তুলে নেওয়ার জন্য পাগল হয়ে আছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আযীম লৌহ করণের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন, আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আযীমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে 70,000 পর্দা লাগানো হবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বললে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মুসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম, আমার আল্লাহ মুহাম্মদের আসে, নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই। তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ইয়াসিন, তাহা, হামিম। রহমতের নবীর দামি দামি শব্দ দিয়ে, উপাধি দিয়ে ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাম ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা। নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন। তার নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি? সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ নবীর সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীর বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজির নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর 4টা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, আমার নবী নিজের বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজের বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এই জন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?
এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়েছেন? নবী বলেন তিনটা হাদিয়া নিয়ে আসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয় নবী আপনারও তিনটা দিয়ে দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তিনটা দিয়ে দিন। আল্লাহ নবী বলেন আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ ফেরেশতারা তোমরা টের পাইছো, হ্যাঁ সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদা আমার বন্ধুটা দিবে না? এবার ফেরেশতারা বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এর রাসূল হয়ে গেল। আরে মুহাম্মাদান বললে এরপরে সামনে বলো কি বলবো? রাসূলুহু কানা না কি বলবা? আমার বন্ধু যেটা দিছে ওটার আগে আনো। আমার বন্ধু নিজের দিছে বান্দা, আর আমি নবীর দিছি রাসূল। আমারটা পরে দাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রাসূলুহু। আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু। আব্দুহু দাও আমার বন্ধু, বন্ধুটা আগে নিয়ে আসো। আমার বন্ধুকে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেনওয়ালা কিয়ামত পর্যন্ত একজন আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নেই? এখন একদল সোহারা কয় তো ঠিক আছে, নবীর আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ, কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি করে? ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়া কিসের তৈরি করে ব্যস্ত লাগে, নবী যে বান্দা এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ খাপ সাবধান। আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না, কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাও। আল্লাহ জান্নাতীরে ডাকে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতে দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে বান্দা। আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্না ওয়ালা, আমার প্রিয় বান্দা এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হয়ে এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমরা শুনলাম তো। শেষের দিকে চলে আসছি। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনলাম তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুনো। এর পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন?
কথা বলেন, ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? মাত্র 9 বছর। আমাদের দেশে তো বোনদের 18-তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না। আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো, সারা রাত দরজা জানালা আটকে মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, চলো। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া পড়া, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল। চেহারাটা শুকনা হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। নয় ঘরের মধ্যে যে জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবী ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবত পাইয়া কি পেয়েছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমগো আম্মা জানরা কয়টা হাদিস জানে? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এখন আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করুন। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা নাম ধরে ডাকে, নাম ধরে। ওদিকে বেবিও স্বামীর ডাকে, হৃদয় ডাকেন। সন্তান একটা ওই এটা শিখে বলছে, সন্তান আব্বু কয় না, আম্মু কয় না, মায়ের কয় বেবি, নাস্তা দে। বাবার কয় এই হৃদয় টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এটা যদি মানুষে বলি, আরে জুতার ভিতরে আব্বু কয় না, আম্মু কয় না, কয় কি বলবেন আর ফিরি মাই। স্ত্রীর স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি সাইজে? একজনের নাম সবুজ, আর একজনের নাম গম্বুজ। সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রাসূল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। এর একটা জিনিসের নাম কি? মেল, সুমেল। তুমি মাইয়া বলা হইলেন, বলার নাম রাখবি জিমেল, আরেকটার নাম রাখবি হিমেল। হ্যাঁ, এখন নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড। কপালে সুতার ভাই কি করা যায়? ঘটকের ডাকছে, ঘটক আকান্ত বাজায় লাইছে ফ্রি মাইন্ড। আমিও বউয়ের নাম ধরে ডাকি, বউ আমার নাম ধরে ডাকি। ফোলায় হইলে শিখছে, ফোলা আমার আব্বু কয় না, কি কয় কয় হৃদয়, মায়ের কয় বেবি, উভয় কি। প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়ের মাঝখানে ছেলেটারে বয়, স্বামী আর স্ত্রী দুইজনের রিহার্সাল দিবি। তুই একবার স্বামীরে কবি আম্মু, আর তোর স্বামী তোরে ডাকে আম্মু। এইভাবে মাঝখানে রিহার্সাল দেয় তো সন্তান যদি শিখে। এবার টের বা হিরিমেন্ডের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন, এশার নামাজের পরে এসে ডাকলেন, হুমায়রা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকে রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি? আজকে রাতের জন্য একটু ছুটি কার কাছে চায়? আর নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আমরা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, খেলার যাবো। কি ছুটি মুটি? রাত 3টে বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন।
ম্যাডাম বলে কয়েছো কে তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবো এটা কেমন বুঝবেন? ও রহমতের নবী আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন আমি ভাবলাম নবী বাদ বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার নবী আসছে রুমে, বাতি বুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আমরা তো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যাই, ডানা খাটা ভরি তো একজনই সাদা দেখে একটা ইদানি বিয়ে করবে, ডানা খাটা ভরি। বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লেগে দেয়, আসল চাম খাওয়া চান্দি গরম হয়ে গেছে। খায় রে কপাল বন্ধ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়াত দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম, একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোন ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা করি, আমি তাকায় হালকা ভাবে নজর দেই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেলেন। আমার হুজুরের এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরো সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন, দেখি না নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি সে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবে। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়ে নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবীর পরিমাণ কান্না। এই কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন, আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি, নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন।
ফজরের সময় কাছাকাছি নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখন দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ, বেলাল ফজরের জন্য ডাকতেছে, সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত বুঝার জমিনে আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মহব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। তবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা, তবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা। ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজে নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে এত মর্যাদা দান করেছে, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান। আর জীবনে বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক, জীবনে কয়দিন বাঁচবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানে না, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. وداير মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে দেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষা
বিখ্যাতি কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নিফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রূহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। আল্লাহ উদয়ের মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা এতিমের মতো হাত তুলেছে, জীবনে আর মা দেখবে না, বাবা দেখবে না, ডাক দিতেও পারবে না। ও আল্লাহ জানি না কারা এতিম, ওই কবর থেকে দেওয়ার অপেক্ষায় রে সন্তান, ওই দোয়া করো। আয় আল্লাহ যারা মা বাবা হারায় হাত তুলেছে মেহেরবানি করে সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, জান মাল আহল পরিবার হেফাজত করেন, মুখালিফের মুনাফিক বানায় দেন, জাহির বাতিল দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কাফেলাকে হকের উপরে কায়েম রাখেন। আয় আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতে কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, আমানতের সাথে ইখলাসের সাথে খিদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা যত দোয়া চেয়েছেন নেকিতে সবার কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আজিজুল নামের এক আল্লাহর বান্দা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ কমিশনার প্রার্থী কবুল করে